পক্ষে সদা সর্বদাই লোক কম। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবাদের নিয়ে যুদ্ধ করে কিন্তু বিজয় হয়েছে, তাদের সাহায্যকারী হিসেবে আল্লাহ পাক ছিলেন। তাই বর্তমান যে অবস্থার যে প্রেক্ষাপট, দেশের পরিস্থিতি যেদিকে ধাবিত হচ্ছে, এ থেকে যদি পরিত্রাণ পেতে হয় একমাত্র জাকের পার্টি ছাড়া এর কোনো বিকল্প নেই। জাকের পার্টি ছাড়াই আর কোনো বিকল্প নেই। শান্তির পথ এবং প্রতীক একমাত্র গোলাপ ফুল। যে যেটাই বলুক না কেন, যে যেটাই চিন্তা ভাবনা করুক না কেন, ওরা চিন্তা করবে একটা, ঘটনা ঘটবে আরেকটা। হিজবুল্লাহর ইমাম যে কথাগুলোই বলেছে সেই কথাগুলোই বাস্তবায়ন হবে, এর কোনো এদিক ওদিক হবে না। তাই সময় কিন্তু আমাদের শেষ, সীমিত সময়ের ভিতরে পরিবর্তন ঘটে যাবে। তাই আমরা এই পরিবর্তনের মধ্যে যদি থেকে যেতে চাই, আমরা আগামী দিনের স্বাদ যদি পেতে চাই, তাহলে অবশ্যই হিজবুল্লাহর ইমামের হুকুম মেনে চলতে হবে। তাই 7ই সফরে প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেবেন। আপনার কাজ দাওয়াত দেওয়া, কে গেল আর কে গেল না এটা তার ব্যাপার। কারণ আমি সত্যটা জানার পরেও যদি আমি না প্রকাশ করি, তাহলে দায়ভার কিন্তু আমাকে নিতে হবে। সেই সত্যটা প্রকাশ করতে হবে, দাওয়াতটা দিতে হবে। 7ই সফর উদযাপনের জন্য সবচেয়ে বড় বিষয়, আমরা পৃথিবীতে জন্ম হবার পরে আমাদের এই মনে কিন্তু ঘুম ধরেছে। তাই ওলি আল্লাহ দরবারে গেলে এই মনের ঘুম দূর হয়। তকদিরের যে বুড়াই, এই বুড়াইটা কেটে যায়। আল্লাহ পাকের তরফ হইতে রহমত বরকত প্রাপ্তি হয়। সবচেয়ে বড় বিষয় কি জানেন, আমরা পৃথিবীতে চলাফেরা করছি, আমরা কিন্তু পৃথিবীতে চলাফেরা করছি লাভের আশায়। লাভের আশায় আমরা কোনো সময় কিন্তু লসের দিকে যেতে চাই না। লস হয়ে যায়, তারপরও আমরা কিন্তু লসের দিকে থাকতে চাই না, আমরা লাভের আশায় থাকতে চাই। তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাকের হুকুম মেনে যদি চলতে পারি, তাহলে ইহকালেও বাচ্চা, পরকালেও বাচ্চা। তাহলে সেই লাভের দিকে আমরা কিন্তু সবাই ছুটতে চাচ্ছি না, আমরা দুনিয়াবি লাভের আশায় থাকছি। ইসলাম এমন একটা জিনিস, আপনার ইহকালেও শান্তি হবে, পরকালেও শান্তি দেবে। তাহলে সেই শান্তির পথটা কি, আসলে এটা আমরা জানা এবং বোঝার চেষ্টা করছি। আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, অথচ আমরা যে ইবাদত বন্দিগিগুলো করলাম, সেই ইবাদত বন্দিগিগুলো আল্লাহ পাকের দরবারে পৌঁছলো না। তাহলে সেই ইবাদত করে আমার লাভটা কি হবে? আমি নামাজে সিজদা করলাম, অথচ দেখা যাচ্ছে আমার সিজদায় শিরক হয়ে গেল। আল্লাহ পাক বলছে আমি সমস্ত গুনাহ মাফ করে দেবো, কিন্তু শিরকের গুনাহ মাফ করবো না। তাহলে আমি ভালো কাজ করলাম, ভালো কাজের মধ্যে শিরক হয়ে গেল আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাক আমার মাফ করবে না। তাহলে এই সিজদাটা কোন কাজে সিজদা করলে আল্লাহ পাকের দরবারে পৌঁছবে? আমি যে ইবাদত বন্দিগি করবো, সেই ইবাদত বন্দিগিটা আল্লাহ পাকের দরবারে পৌঁছবে, এটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে ইবাদত করবোটা কিভাবে? একটা হাদিস শরীফে আসছে, হাসরের ময়দানে নামাজীদের মুখে আল্লাহ পাক নামাজগুলো ছুঁড়ে ছুঁড়ে মারে। তাই আর একটা হাদিস আসছে, আল্লাহ পাকের দরবারে ইবাদত যে বন্দিকে আমরা যেটাই করবো না কেন, সেটা আল্লাহ পাক গ্রহণ করবে কোনটা, এটা তো আমার আগে জানতে হবে। তাহলে সেইভাবে আমার করতে হবে। আল্লাহ পাক বলছে আমি ইখলাসপূর্ণ ইবাদত গ্রহণ করি, বিশুদ্ধ ইবাদত। আসলে এই বিশুদ্ধ ইবাদত আমরা করতে পারি? বিশুদ্ধ যদি বিষয়টা আমরা না জানি, তাহলে বিশুদ্ধ ইবাদত করবো কিভাবে? সম্ভব হবে না, সম্ভব হবে না। তাহলে বিশুদ্ধ ইবাদত করবার যে সিস্টেমটা, যে ফর্মুলাটা, সেটা আমার জানতে হবে। তাহলে রোগ জানলে রোগের ওষুধ দিলে দ্রুত কাজ হবে নাকি? তাহলে আমার এই বিশুদ্ধতা ইবাদত করতে হইলে আমার কিছু থিওরি আছে, সেগুলো তো জানতে হবে নাকি? না জানলে তো করা যাবে না, যাবে না। তাহলে বিশুদ্ধ ইবাদত করতে হলে আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন, রাস্তা